নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের সেট নাম্বার 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগের ক্লাসে আমি তোমাদের গণিতের সেট নাম্বার 1 এর প্রশ্নগুলো আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগেই সেই ক্লাসটি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নেবে। এইবারের পরীক্ষায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা ভালোভাবে মন দিয়ে দেখবে এবং খাতায় নিজেরা লিখবে। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 8টা আছে, হাফ নম্বর করে মোট 4 নম্বর আছে। 18 সেকেন্ড যোগ 42 সেকেন্ড সমান 50 সেকেন্ড না 60 সেকেন্ড? এই দুটো যোগ করলেই তাহলে আমরা পেয়ে যাব। দেখো 8 আর 2 কত হবে? 10, 10-এর 0 হাতে রইল 1, 4 আর 1 যোগ করলে হবে 5, 5 আর 1 যোগ করলে হবে 6, কত হয়ে গেল? 60। তাহলে কত সেকেন্ড হবে? 60 সেকেন্ড। 25 বিয়োগ 17 সমান 8 না 7? 25 থেকে 17 বাদ দিলেই হবে। কত হবে? 17-এর পর 18, 19, 20, 21, 22, 23, 24, 25, কত হয়ে যাচ্ছে? 8। 90 গুণ 6 সমান 504 না 540? দেখো 6 শূন্য শূন্য, 6 9 54, তাহলে হয়ে যাবে 540। 57কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 19 না 17? 57কে 3 দিয়ে ভাগটা আগে করে দেখব। দেখো 57, 3, 3 1-কে 3, 3-এর পর 4, 5 2, 7 নামবে 3 9 27, তাহলে ভাগফল কত হচ্ছে? 19। 12টি লিচু 2 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 4টি, 5টি, 6টি না 7টি? তাহলে 12 ভাগ 2 করলেই পেয়ে যাব। 2-এর নামতা করব, 6 দুগুণে হয় 12, তাহলে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে পাবে? 6টি করে। 55কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, আগে ভাগটা করে দেখে নি তাহলে। 55, 5, 5 1-কে 5, 5 নামবে 5 1-কে 5। দেখো ভাগশেষ কত থাকছে? 0, তাহলে 0-র পাশে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। 507কে সংখ্যায় লিখলে হবে, কত হবে? 507 মানে 507। এখানে কোথায় আছে 507? এখানে আছে, তাহলে এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখো কার্ডের সাহায্যে করা আছে 1 2, দুটো 200-র কার্ড, একটা 10-এর কার্ড আর 3টে 1-এর কার্ড, তাহলে কত হয়ে যাবে? 213। 213-র পাশে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। 333 থেকে 14 কমালে পাবো 319, 318, 419 না 219? 333 থেকে 14 বিয়োগ করলেই পেয়ে যাব। দেখো বিয়োগটা আমি তোমাদের পাশে করে দেখিয়ে দিচ্ছি। 3টা তো ছোট 4-এর থেকে, তাহলে 3টা কত ধরবো? 13। 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 থেকে 3 বিয়োগ করলে হবে 1, 3টা নেমে যাবে, কত হলো? 319। তাহলে এখানে 319 আছে, 319-এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 2-একটা বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5টি আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। দেখো এখানে বড় এবং ছোট চিহ্ন বসাও বলেছে। 253 আর 235, আমরা কি জানি যে সংখ্যাটি বড় হয় সেই দিকে হামুকটা হয়, আর যে সংখ্যাটি ছোট হয় সেই সংখ্যার দিকে ছুঁচটা হয়, মানে এই কোণটা হয়। তাহলে 253টা বড়, তাহলে কোন চিহ্নটা বসে যাবে? এই চিহ্নটা, মানে বড়র দিকে হামুকটা হয়ে যাবে। 75 থেকে 10 কম কত? 75 থেকে 10 বিয়োগ করলে মানে বাদ দিলেই পেয়ে যাব। তাহলে 75 আর 10 বিয়োগ করব, 5, 7 আর 1 বিয়োগ করলে কত হয়ে যাবে? 6, কত হলো? 65। আগের ও পরের সংখ্যা বসাও। 160, 160-এর আগে কত হবে? 159, 160-এর পরে হবে 161। 2, 3, 4 অঙ্কগুলি দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। এই 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 4, তারপর 3, তারপর 2, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত হলো? 432। তারপরেরটা বলেছে একটি মাকড়সার 8টি পা, 3টি মাকড়সার কতগুলি পা? একটি
মাকড়সার মাকড়সার 8টি পা, তাহলে 3টি মাকড়সার কটি পা হবে? 8 গুণ 3 সমান 3 আসলে 24টি পা হবে। এখানে কোথায় 24 আছে? এখানে আছে, এর মাথায় টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 3-এরটা বলেছে নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ ও গুণ করো। 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর আছে। দেখো যোগটা প্রথম দেওয়া আছে, যোগটা করে দেখিয়ে দিচ্ছি। 8 আর 2 যোগ করলে কত হবে? 10। 8-এর পর 9, 10। 10 আর 6 যোগ করলে কত হবে? 16। 10-এর পর 11, 12, 13, 14, 15, 16। 16, 6 হাতে রইল 1। 6 আর 5 যোগ করলে কত হবে? 11। 6-এর পর 7, 8, 9, 10, 11। আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 12। 12, 2 হাতে রইল 1। 1 আর 2 যোগ করলে কত হবে? 3। 3 আর এই হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 4। তাহলে যোগফলটা কত পেলাম? 426 পেলাম। এরপর বিয়োগ দেওয়া আছে। 4 থেকে 9 বিয়োগ করব। 4-এর পর 5, 6, 7, 8, 9। 5 গিটে হলো। একটা 7 থেকে ছোট, তাই একটা কত ধরবো? 11 ধরবো। 7-এর পর 8, 9, 10, 11। 4 হাতে রইল 1। 5 আর 6 বিয়োগ করলে কত হবে? 5-এর পর 6 এক গিটে, আর হাতে রইল 1টা, বিয়োগ করলে কত হয়ে যাবে? 0। বাঁদিকে শূন্য কোনো দাম নেই, তাই কেটে দিলাম। তারপর গুণ দেওয়া আছে 234 আর 4। 4 4-এ কত হয়? 16। 6 হাতে রইল 1। 4 3-এ 12, আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 13। 3 হাতে রইল 1। 4 2 8, আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 9। গুণফলটা কত পেলাম? 936। পরবর্তী পৃষ্ঠায় কি আছে এবার দেখে নাও। 4-এর অঙ্কটা বলেছে পুঁতি ও কাঠির সাহায্যে যোগ করো। একটাই অঙ্ক দেওয়া আছে, 2 নম্বর। আজ স্কুলের প্রথম শ্রেণীতে 48 জন ও দ্বিতীয় শ্রেণীতে 34 জন ছাত্রী এসেছে। এই 2 শ্রেণীতে মোট জন ছাত্রী এসেছে। মোট বলেছে, তাহলে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী কি করতে হবে? আমাদের যোগ করব। এটা আমাদের পুঁথির সাহায্যে ও কাঠির সাহায্যে বলেছে। তাহলে প্রথম শ্রেণীতে কতজন বলেছে? 48 জন। প্রথম 48 লিখব, আর দ্বিতীয় শ্রেণীতে বলেছে 34 জন। এবার এটাতে আমরা পুঁথি বসাবো, মানে বল। দেখো এককের ঘরে কত আছে? 4। 4টে বল বসাবো। 1 2 3 4। দশকের ঘরে আছে 3। 1 2 3। এখানে এককের ঘরে আছে 8। 1 2 3 4 5 6 7 8। এখানে দশকের ঘরে আছে 4। 1 2 3 4। এবার এই দুটো কি করব? আমরা যোগ করব। 48 আর 34 যোগ করলে কত পাবো? দেখো 8 আর 4 যোগ করবো। 8-এর পর 9 10 11 12। 12 2 লিখে দেবো, হাতে রইল 1। 3 আর 1 যোগ করলে কত হবে? 4। 4 আর 4 যোগ করলে হয়ে যাবে 8। কত পেলাম যোগটা? 82 পেলাম। দেখো তাও আমি তোমাদের পাশে যোগটা করে দেখিয়ে দিচ্ছি। 8 আর 4 12 2, হাতে রইল 1। 3 আর 1 4, 4 আর 4 8, 82। এবার এটা বল বসাবো, মানে পুঁতি বসাবো। একটা দুটো, আর এখানে 8টা। 1 2 3 4 5 6 7 8। দেখো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এই 2 শ্রেণীতে মোট 82 জন ছাত্রী এসেছে। খুবই সোজা তোমাদের অঙ্কগুলো। তারপরে 5-এরটা বলেছে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। দুটো আছে 1 নম্বর করে, মোট 2 নম্বর আছে। দেখো এরকম অঙ্ক আমি তোমাদের আগেও করিয়ে দিলাম। 9 লেখা আছে, 9টা একবার ভাগ আর একবার বিয়োগ করে বের করতে হবে। দেখো ভাগে কিন্তু এখানে 800 দিয়ে দেওয়া আছে, তাহলে কত এখানে এমন সংখ্যা বসাতে হবে যাতে ভাগ করলে আমাদের 9 আসে। এখানে 2 বসাবো, 9 2 18 হয়ে যায়। তারপর দেখো এই 9 আর 4 যদি আমরা যোগ করি, যোগফল যেটা পাবো সেটাই কিন্তু আমাদের এখানে বসবে। 9-এর পর 10 11 12 13। দেখো 13 বিয়োগ 4 করলে পেয়ে যাবো 4-এর পর 5 6 7 8 9 10 11 12 13। 9 পেয়ে গেলাম, হয়ে গেল। এবার বলেছে দেখো 1 2 3 4 5, 5টা 4 যোগ করা আছে, তাহলে 5টা 4 যোগ করলে যোগফল কত হবে? 20। যোগের বদলে আমরা কি করতে পারি? গুণ করতে পারি, এটা আমরা আগেও শিখেছি। তাহলে লিখব এর বদলে আমরা করি গুণ। কটা 4 আছে? 5টা। 5টা কি আছে? 4 আছে, তাহলে কি লিখবো? 4 গুণ 5। 5 4 20। দেখো হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তারপর 6-একটা বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো। দুটো অঙ্ক দেওয়া আছে,
2 নম্বর করে মোট 4 নম্বর। গলসির একটি গ্রামে 401টি কাঁচা বাড়ি, 19টি পাকা বাড়ি ছিল। তাহলে ওই গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি কতগুলি বেশি আছে? কতগুলি বেশি আছে বলেছে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি। তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো কাঁচা বাড়ি বলেছে, কাঁচা বাড়ি কটি আছে? কাঁচা বাড়ি আছে 401টি, আর পাকা বাড়ি আছে 19টি। 9 থেকে 11, 9 পর 10, 11, 2 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে হয়ে যাবে 2, 2 থেকে শূন্যটা কত ধরতে হবে? 10, 2 এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8 হাতে রইল 1, 1 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 3, কত হলো? 382টি। তাহলে ওই গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি কতগুলি বেশি আছে? অতএব ওই গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি 382টি বেশি আছে। তাহলে দেখো ভালোভাবে তোমরা এই অঙ্কগুলো বুঝে বুঝে করবে। তারপরে কয়েকটা কি বলেছে দেখো, মিহির বাজারে গিয়ে 305 টাকার চাল, 208 টাকার চিনি ও 106 টাকার ডাল কিনেছেন। তিনি মোট কত টাকা খরচ করেছেন? তাহলে চাল কিনেছেন কত টাকা? 305 টাকার। চিনি কিনেছেন 208 টাকার, আর ডাল কিনেছেন 106 টাকার। মোট খরচ করেছেন কত টাকার? 6 পর 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 পর 15, 16, 17, 18, 19, 19 9 হাতে রইল 1। দেখো এখানে শূন্য আছে, একটা নেমে যাবে, 2 আর 1 যোগ করলে হবে 3, 3 আর 3 যোগ করলে যাবে 6। কত টাকার মোট খরচ করেছে? 619 টাকা। তাহলে পেয়ে গেলাম সহজেই আমরা। তাহলে দেখো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতে সেট নাম্বার 2 এর সকল প্রশ্ন উত্তরগুলো আমি লিখে আলোচনা করে দিলাম। তোমরা বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।